আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ইউটিউব চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা মিউচুয়াল ফান্ড সেক্টরটি নিয়ে কথা বলবো। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ইউটিউব চ্যানেল। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমাদের শেয়ার বাজারে মোট 36টা মিউচুয়াল ফান্ড আছে, ঠিক আছে। এই 36টা মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি এক দুইটা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো, বেশি নিয়ে কথা বলবো না। আমরা জানি মিউচুয়াল ফান্ড সেক্টরের মিউচুয়াল ফান্ডগুলি কিসের বেসিসে সে পারফর্ম করে, আর সেটা হলো এনএবি নেট অ্যাসেট ভ্যালু, ঠিক আছে। এমনি অন্যান্য স্টকের ক্ষেত্রে আমরা ইপিএস কাউন্ট করি, আমরা পিই কাউন্ট করি, কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমরা এনএবিটা কাউন্ট করব, ঠিক আছে। যে এনএবি যার যত বেশি, তার মানে সেই মিউচুয়াল ফান্ড তত ভালো। তারপরে আরেকটা বিষয় আছে, আমাদের বাজারে আমরা যারা ক্যাপিটাল গেইনের কথা চিন্তা করি, তাদের দেখতে হবে আমাদের পেইড আপ ক্যাপিটাল। তো যেই মিউচুয়াল ফান্ডের পেইড আপ যত কম, সেই মিউচুয়াল ফান্ডে ভালো করার একটা অনেক বেশি সম্ভাবনা থাকে। যেমন দেখেন, আমাদের ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, আমাদের কিন্তু বড় ধরনের একটা র্যালি আমরা দেখতে পারছিলাম। এই যে 14-15 টাকা এই লেভেল থেকে মিউচুয়াল ফান্ডটা কী করলো, একটা বড় র্যালি করলো। 50 টাকা না 51 টাকা পর্যন্ত মিউচুয়াল ফান্ডটা গেল, 51 টাকা 40 পয়সা পর্যন্ত। এই যে একটা র্যালি, তাহলে এই শেয়ারটার এনএবি কত ছিল 23 সালে অক্টোবর নভেম্বর ধরে এই যে এই লেভেলের ছিল, আমাদের 13-14 টাকা ছিল। হ্যাঁ, 13-14 টাকার লেভেলে 3 13 39 4 13 52, 4 টাইমস রিটার্ন আমাদেরকে দিচ্ছে। কেন দিচ্ছে? সেটা হলো এই যে তার পেড আপ ক্যাপিটাল, এই পেড আপ ক্যাপিটাল ছোট থাকার কারণে। তাহলে এটা র্যালি কিন্তু শেষ, এটা এখন সে কারেকশন জোনে আছে এবং কারেকশনটা দীর্ঘায়িত হচ্ছে, আস্তে আস্তে দীর্ঘায়িত হচ্ছে। তাহলে কি হলো, 17 টাকা 60 পয়সায় নেমে আসছে। এখন এটা আবার কবে আবার ফ্লাই করবে সেটা সময় সাপেক্ষ, ওটা নিয়ে আমরা কথা বলবো না। তাহলে আমাদের এটা বাদ, আমাদের আছে কি, এই যে আইসিবি এএমসিএল সেকেন্ড, এইটা নিয়ে কথা বলতে পারি। এসএমই লেকচার ফান্ড নিয়ে কথা বলতে পারি। এই যে সিএপিএম বিডিডিএল, এটা নিয়ে কথা বলতে পারি। যে পিএফ মিউচুয়াল ফান্ড, এইগুলি নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে। এইগুলি নিয়ে কথা বলতে পারি। তাহলে আমরা আমাদের অনেকে আছে যারা ক্যাপিটেক, তারপরে জিএলডি, গোল্ডেন জুবলি, এইগুলি নিয়ে আটকা আছেন, ওইগুলি আমরা ধাপে ধাপে কথা বলবো। এবং দেখতে হবে যে সামনে কোনটা ক্লোজ হওয়ার পথে, ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড আর ওপেন ইন মিউচুয়াল ফান্ড। আমরা সবসময় চেষ্টা করব ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড নিয়ে থাকার জন্য। আশা করি আপনারা ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড আর ওপেন ইন মিউচুয়াল ফান্ডের লিস্ট আপনাদের কাছে আছে, সেগুলি আপনারা জানেন, ঠিক আছে। তো এর মধ্যে একটা মিউচুয়াল ফান্ড আমাদের কিন্তু ক্লোজ হয়ে গেছে। সেই মিউচুয়াল ফান্ডটা এই যে এশিয়ান টাইগার, এটা আমাদের মার্চ মাসের 9 তারিখে সে ক্লোজ হচ্ছে। তাহলে মার্চ মাসের তার ন্যাব ছিল 8 টাকা 17 পয়সা, 7 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে, ঠিক আছে। তার মানে ন্যাবের খুব কাছাকাছি জায়গায় এসে ক্লোজ হয়েছে। সেই হিসাবে আমরা কিন্তু দেখব যে ন্যাব থেকে কত দূরে আছে মিউচুয়াল ফান্ডের প্রাইসটা, আর তার ইন কবে হয়, যে তার ক্লোজিংটা কবে। এই সমস্ত দিক বিবেচনা করে যেগুলি ক্লোজিংটা অনেক কাছে আছে আর ন্যাব থেকে অনেক দূরে আছে, সেই শেয়ারগুলি আমরা করব, লিস্টে রাখবো, ওয়াচ লিস্ট রাখবো, ওগুলিতে বাই সেল করব। তবে মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে অনেক ভালো সম্ভাবনার দুয়ার খুলতেছে, যেটা হলো এর আগেও নিউজ আসছিল মিউচুয়াল ফান্ড নিয়ে সরকার কাজ করতে চাইতেছে, এবং আগামীকালকে একটা মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে একটা মিটিং আছে, যেখানে সকল ব্যাংকের এমডিদের নিমন্ত্রণ করা হয়েছে। তারপরে এই যে আমাদের কমিশন, এরাও থাকবে, কমিশনের কে কে থাকবে। ব্যাপার হইল এসএমই যে ফান্ডটা আছে, সেই ফান্ডটা মিউচুয়াল ফান্ডে কীভাবে কাজে লাগানো যায় সেই ব্যাপারগুলি নিয়ে। তাহলে ইতিবাচক অনেক কিছু আছে মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ড সেক্টরটার সাথে যারা থাকতে চান
অবশ্যই থাকতে পারেন। এবং আমি আশা করি সামনে মিউচুয়াল ফান্ডের একটা ভালো ধরনের একটা র্যালি আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। তার আগে মানে আমরা ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কথা বলার আগে আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাই, যেটা হলো স্টাইলক্রাফট। আজকে আমরা জানি স্টাইলক্রাফট আমাদের 1 নম্বর পজিশনে ছিল, গতকালকে আমাদের হোল্ডেড ছিল, কিন্তু এটা আপনারা হোল্ডিং করছেন কিনা জানি না। আমরা কিন্তু বলছিলাম যে 48 টাকার নিচে হলো তার অ্যাকচুয়াল অ্যাকুমুলেশন জোন। আমরা এই এপ্রিলের 30 তারিখ আমরা একটা ভিডিও করছিলাম এই তারিখে। দেখেন আমরা সেই ভিডিওটা আমরা দেখি, আমরা যদি এইখানে দেখি কোনটা ধরে, এই এপ্রিলের 30 তারিখের ভিডিওটা, এই যে এই ভিডিওটাতে আমরা স্টাইলক্রাফট নিয়ে কথা বলছিলাম। কি বলছিলাম? এই যে এই ভিডিওটাতে আমরা বলছিলাম যে যদি শেয়ারটা 56 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত করে তাহলে আমরা বাই করব, আদারওয়াইজ এই শেয়ারটা এইটা তার প্রকৃত অ্যাকুমুলেশন জোন, এবং এই অ্যাকুমুলেশনটা জোনটা ছিল 48 টাকা থেকে 42 টাকা 50 এইখানে। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাই শেয়ারটা আমাদের ওই জোনে আসছিল। দেখেন 29শে মে শেয়ারটা কত টাকা নামছিল? 46 টাকা 80 পয়সা। তার মানে আমরা বলছিলাম 48 টাকা থেকে, এই যে জায়গায় 48 টাকা থেকে এই রেঞ্জটার কথা বলছিলাম। কয়দিন নামছে? এখানে নামছে, এখানে নামছে, এখানে নামছে, কয়েকবার নামছে। তার মানে এইটাকে আমরা ডাবল বটম ধরতে পারি। আমাদের একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করছি, সেখানে এই যে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট এখানে দিচ্ছে হিসেবে আসলে আমরা এইখানে এন্ট্রি না নিয়ে এইখানে নিলে মানে ব্রেকআউট জোনে। বাট এখানে বলছিলাম আমরা, এইখানে বলছিলাম কত মিনিট দেখেন এই ভিডিওটার 32 মিনিট 15 সেকেন্ড, এইখান থেকে আপনারা 32 মিনিট বা 31 মিনিট থেকে ভিডিওটা দেখবেন। বলছিলাম যে 48 টাকার নিচে নামলে যেন আমরা অবশ্যই বাই করি, এবং এইটা হলো পারফেক্ট জোন যেখান থেকে সে একটা বড় ধরনের একটা র্যালি করবে এবং আমরা প্রফিট নিশ্চিত হয়। সেই হিসাবে যদি আপনারা এখানে নিয়ে থাকেন, এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে অনেক ভালো প্রফিটে আছেন। যদি আমরা এখানে তো ধরি আমাদের 30% প্রফিটে আসছেন আপনারা, ঠিক আছে? তাহলে এটা কোথায় সেল করবেন? সেল করবেন এই জোনটাতে। এই জোনটাতেও আমাদের এখানে একটা ড্র করা ছিল, এই যে এখানে 70 টাকার আশেপাশে 68 টাকা থেকে এই জোনটা আমাদের প্রফিট টেকনিক জোন ড্র করা ছিল। তো সেই হিসাবে যারা আপনারা হোল্ডিং করতেছেন তারা এখানে প্রফিট টেক করবেন 50%, 100% কখনো প্রফিট টেক করবেন না। আমার সিস্টেম হলো আমরা শেয়ার ওপরে যাবে, আস্তে আস্তে প্রফিট করব। এই জায়গাটা যদি ব্রেকআউট দিতে পারে তাহলে দ্বিতীয় একটা র্যালি হবে। তবে আমার ধারণা শেয়ারটা একটানে আর উপরে উঠে যাবে না, এই লেভেলে গিয়ে সে আবার কারেকশন হয়ে কত 55 টাকা থেকে আমরা ধরতে পারি 58-59 টাকা, এই লেভেলটাতে আবার এসে তারপরে সে ফাইনাল একটা র্যালি সে করতে পারে। সেই র্যালিটা কতটুকু যাবে সেটা সময় সাপেক্ষ, আমি নতুন করে আপডেট দিব ইনশাল্লাহ। চলুন আমরা আমাদের মূল আলোচনা মিউচুয়াল ফান্ডে চলে যাই। আচ্ছা, ডিএসসি এক্স নিয়ে কথা একটু বলতে হয়, একটা আপডেট দিতে হয়। আমাদের প্রায় 77 পয়েন্ট নেগেটিভ হয়েছে, মাত্র 15টা কোম্পানি আমাদের অ্যাডভান্স, 363টা কোম্পানি আমাদের ডিক্লাইনের মধ্যে আছে। আমাদের টার্নওভার খুবই কম, পুয়ার। টার্নওভার যদি বেশি না হয় আমরা বাজার থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না। আমি গত পরশু যে ভিডিওতে আপনাদের একটু অবগত করে রাখছিলাম যে যুদ্ধ আমাদের শুরু হয়েছে, সেই যুদ্ধে বাজারটা ভালো যাবে এরকম কিছু না। তবে একটা ভালো কথা হলো, মজার কথা হলো, বাজার ডিএসসি এক্স এত বড় কারেকশন আর হবে না। আমরা বলছিলাম এই দুই একটা শুটিং স্টার ক্যান্ডেল যদি পাই তার মানে কারেকশন হবে, যেটা গতকালকে আমরা পাইছি। এই পাওয়াতে আজকে একটা বড় ক্যান্ডেল পাইছি হিসেবে মোটামুটি কারেকশন শেষ। এখন আগামীকালকে যদি এইরকম একটা হ্যামার ক্যান্ডেল, এটা যদি উল্টায় আমরা ক্যান্ডেলটাকে, এটা হ্যামার ক্যান্ডেল হয়ে যাবে। একটা হ্যামার ক্যান্ডেল দেই তাহলে বুঝবো যে আগামীকালকে তার কারেকশন শেষ। আর যদি না দেয়, আমি মনে করি 1-2 দিনের মধ্যে, কাল পরশুর মধ্যে কারেকশনটা শেষ করে এই যে লো, এই লোয়ের নিচে মার্কেট যাবে না। এই লোটা কত আছে?
4588.8 মানে 4588-র নিচে আর বাজার ক্লোজিং দেওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তারপরও তো বাজার বলা যায় না, বিশ্ব অর্থনীতি আর বিশ্বের যেই অবস্থা, আমেরিকা হামলা করে ফেলছে, তো এই সমস্ত ব্যাপার বিবেচনায় মাথায় রাখবেন, কখনো রিস্কি ট্রেড নেবেন না। যেই ট্রেডে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও আপনারা দেখবেন যে 1:2 মিনিমাম 1:2 আছে, সেইখানে ট্রেড নেবেন এবং আপনার স্টপ লস হিট হলে অবশ্যই স্টপ লস নিয়ে নেবেন। ডাউন ট্রেন্ড বাজারে আপনাকে পুঁজি সুরক্ষা দিবে একমাত্র স্টপ লস ধরে আপনারা যদি কন্টিনিউ করতে পারেন, আশা করি অন্যদের থেকে অনেক বেটার পজিশনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা আইসিবি এমসিএল সেকেন্ড এই 50 কোটি টাকা পেইড আপের শেয়ারটা নিয়ে আমরা কথা বলবো। তো আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এটার কি পজিশন আপনারা দেখেন। এইখানে সে ডাবল টপ করলো, ডাবল টপ করে সে এই যে ডাবল টপের আমাদের নেকলাইন কত 6 টাকা 10 পয়সা সে ব্রেকডাউন করছে, বাট ব্রেকডাউন করলেও এই জায়গাটাতে সে ঘোরাফেরা করতেছে। তার মানে শেয়ারটা যে নিচে আর বেশি দূর যাবে না এটা মোটামুটি বলা যায়, আর যদি যায়ও তাহলেও আমাদের ভয়ের কিছু কারণ। আগামীকালকে যে মিটিংটা আছে, এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী আনিসুল হক না আনিসুজ্জামান, যাই হোক নাম ভুলে গেছি, উনি যে মিটিংটা ডাকছেন, এই মিটিংয়ে আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে একটা ভালো কিছু ইতিবাচক কিছু আশা আমরা করতে পারি। দেখেন এটার তো একটা ট্রেন্ড আমার আঁকা ছিল, এখান থেকে ব্রেকআউট দিয়ে সে মোটামুটি একটা ভালো প্রফিট আমাদের দিচ্ছে। কত পার্সেন্ট? 15% একটা প্রফিট দিচ্ছে। এখন যদি আমরা আরও একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে কীরকম দেখবো, আসেন আমরা ট্রেন্ড লাইন ড্র করি। আমরা ট্রেন্ড লাইন ড্র করলাম, ট্রেন্ড লাইন অনুযায়ী শেয়ারটা ট্রেন্ড লাইনের নিচে আছে, এখান থেকে সে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিলে আমরা এন্ট্রি নেব। তবে ব্রেকআউট দিলে হলো আমরা ব্রেকআউট এন্ট্রি নেব, আর আমরা সেভ যদি নিচে অল্প অল্প করে আমরা কালেকশন করতে থাকি শেয়ার, অসুবিধা কি? আমরা এইটা আমাদের সাপোর্ট লাইন, ঠিক আছে, এই সাপোর্ট লাইনের নিচে যদি আসে আমরা সেকেন্ড সাপোর্টটা আমরা এইটাকে ধরবো, এই সুইং লোকে আমরা সেকেন্ড সাপোর্ট ধরবো এটা। তার মানে এই যে জোনটা 5 টাকা 50 পয়সা থেকে কত 5 টাকা 90, এই জোনে আমরা শেয়ারটা আস্তে আস্তে অল্প অল্প করে আমরা কালেকশন করতে থাকবো। দেখে গেল আগামীকালকে আমরা কিছু বাই বসায় দিলাম 5 টাকা 80 পয়সা, 5 টাকা 80 পয়সায় আমরা কিছু পাইলাম, 1000 শেয়ার পাইলাম। তারপরের দিন যদি আরও নিচে পড়ে যায় আমরা 5 টাকা 60 পয়সায় আমরা বসে দিলাম। এরপরের দিন যদি আরও কমে যায় আমরা 5 টাকা 50 পয়সায় আরও 1000 2000 5000 শেয়ার বাই করব। আমরা এই জোনটাতে শেয়ার কালেকশন করব। আর আমরা যারা ব্রেকআউট ট্রেডিং পছন্দ করি তারা MA20কে আমরা ধরব, MA20কে আমরা একটা মানে কি বলে ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করব। MA20-র উপরে না যাওয়া পর্যন্ত আমরা কোনো বাইয়ে আমরা যাব না। তাহলে MA20-র কত আছে 6 টাকা 20, যদি এই শেয়ারটা নিচে নেমে 5 টাকা 60 পয়সা বা 5 টাকা 70 পয়সা পর্যন্ত নামতে নামতে কিন্তু MA20-র মানটা 6 টাকার দিকে চলে আসবে বা 5 টাকা 90, তাহলে ওই সময় আমরা এন্ট্রি নেব। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের প্রথম প্রফিট টেকিং ধাপ কোনটা হবে, এই 60 টাকা থেকে 60 টাকা 10 থেকে আমরা যদি ধরি, আমরা এইটা আমাদের প্রফিট টেকিং প্রথম প্রফিট টেকিং 6 টাকা 90 থেকে 60 টাকা, এটা আমরা প্রথম প্রফিট টেকিং জুন ধরতে পারি। তারপরে হলো 8 টাকা, তারপরে হলো আমাদের 9 টাকা, ফাইনালি আমরা কি করতে পারি 9 টাকা 50 পর্যন্ত আমরা আপাতত এই শেয়ারটা গন্তব্য আমরা ধরতে পারি।